তো আজকে আমরা কিছু গাণিতিক প্রবলেম সলভ করব। ওকে, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা আজকে সলভ করব। তো আজকে আমরা কিছু গাণিতিক সমস্যাগুলির সমাধান করব। দেখো, উদাহরণ 1 নাম্বার কি বলা হয়েছে, আমরা সূত্রগুলো আগে লিখে নেই। আমরা জানি যে r = rho l by a, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, দেখো কি বলছে, একটি তারের রেজিস্ট্যান্স 10 ওহম, একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ এবং প্রস্থের 3 গুণ হয়। তাহলে আমি দুটো তার নিলাম, আমি একটু একেবারে ফিগারে কি তোমাকে দেখাচ্ছি, এই একটা তার আর এই একটা তার। ওকে, তারা বলছে এই যে প্রথম তারটা, এটা হচ্ছে 1 নম্বর তার, এটা হচ্ছে 1 নম্বর তার, এটা হচ্ছে 2 নম্বর তার। তাহলে একটা তার রেজিস্ট্যান্স, আমি জানলাম প্রথম তার রেজিস্ট্যান্স R1 হচ্ছে 10 ওহম, তা বলে দিছে। এবং আরেকটা তার রেজিস্ট্যান্স কত হবে, R2 কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটি 3 গুণ। তাহলে প্রথমটা দৈর্ঘ্য হচ্ছে L1 আর এরিয়া আমি ধরলাম A1। তাহলে তারা সপ্তমটা বলছে যে প্রথমটির দৈর্ঘ্য হবে, দেখো দৈর্ঘ্য হবে কি, প্রথমটা বলছে দৈর্ঘ্যটা, দেখো এই দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ, তাহলে আমার L2 হবে 2L1 আর A2 হবে যে প্রস্থচ্ছেদ হবে কি, A2 হবে কি 3A1, দেখো 3 গুণ, প্রস্থচ্ছেদ কি 3 গুণ। তো আমি এখান থেকে লিখতে পারি, দেখো R1 আমরা লিখতে পারি রো A1 সরি রো L1 বাই A। আর অনুদিকল কি বলো তো, আর অনুদিকল দেখো রো L1 বাই A, এবং এর মান দেওয়া আছে কত আমার 10 ওহম, দেখো দেওয়া আছে। আর আমি জানি R2 কে আমি লিখতে পারি এরকম, R2 কি বলতো রো L2 A2। এখন কথা হচ্ছে ভাইয়া রোটা কেন চেঞ্জ হলো না, আমরা তো এখানে L1 A1 L2 A2 কিন্তু রো 1 রো 2 দিলেন না কেন? কারণ দেখো তারা বলছে একই পদার্থের তারের রো এর মান সেম। রো এর মান ডিপেন্ডস অন দ্য ম্যাটেরিয়াল, যেটা থেকে কিনা আমার তারটা তৈরি হয়েছে। যদি কপার হয় কপারের রো কিন্তু সেম, যদি কপার হয় কপারের রো সেম, তাই এই জন্য আমাদের রোটা কি সেম হয়েছে। ঠিক আছে, রোটা হচ্ছে সেম আমার ভ্যালু। এখন দেখো এখান থেকে আমরা যদি এখানে দেখো রো L2 কে আমি লিখতে পারি কি 2L1 আর A2 কে লেখা থাকে 3A1। ওকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে লিখতে পারি, দেখো যে R2 এগুলো আসবে এখান থেকে 2/3, দেখো রো L1 A1। দেখো তো এটাই কিন্তু আমার R1 না, এটা মান কত বলো তো 10। এখান থেকে কথা 2/3 ইন্টু 10, এখান থেকে পাবা 6.67 ওহম। এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কের অ্যান্সার, এটা কি আমাদের প্রথম অঙ্কের অ্যান্সার। তাহলে আমরা কিন্তু প্রথমে কি পেলাম, R2 পেয়ে গেলাম। ওকে, এরপর দেখো আরেকটা অঙ্ক 4 নাম্বারটা কি বলছে, 1 কিলোমিটার দীর্ঘ একটি এবং 1.3 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। তাহলে আমার তার কিন্তু অলওয়েজ কি হয়, অলওয়েজ একটা সিলিন্ড্রিক্যাল শেপের মতো হয়, এরকমই, তাই না, এরকম একটা তার। তাহলে এই তারের দৈর্ঘ্য তারা বলছে L 1 কিলোমিটার, আমার কাছে এটা হচ্ছে 1000 মিটার। আর এই ব্যাস মানে এই যে তারটা ডায়া আছে না, যে ডায়াটা ডি হচ্ছে কত বলতো 1.3 সেন্টিমিটার, এটা আমি লিখতে পারি 0.013 মিটার। আমরা সবকিছু কি কাজ করব, আমরা এসআইতে নিয়ে কাজ করব, মিটার নিব, ঠিক আছে। এবং এটা রেজিস্ট্যান্স আর তারা বলে দিয়েছে 0.15 ওহম। তাহলে এর আপেক্ষিক রেজিস্ট্যান্স বের করো। তাহলে আমরা জানি যে R = রো L বাই A। রোটা কি লেখা যায়, রোটা এখন দেখো এখানে কিন্তু রোটাকে লিখতে পারি আমরা রো RA বাই L। তাহলে আমার এখানে এর মানটা লাগবে, আমি এখান থেকে তার এর মানটা বের করে ফেলি। এখানে কি হবে বলতো, এটা হবে, দেখো যেহেতু এটা তার এই ডায়ামিটার D, তাহলে আমরা তৈরি এই এর ক্ষেত্রফলটা কি হবে পাই D²/4, আমরা জানি এটা সূত্র। তাহলে পাই ইন্টু ডি কত বলতো 0.013 হোল স্কয়ার
বাই 4, এটাকে তুমি ক্যালকুলেট করলে পাবে 0.132 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার স্কোয়ার। তো এখান থেকে আমি এ পেয়ে গেলাম। তাহলে আমি এখানে বসাই দিই রোটা কি হবে, এখান থেকে রোটা হবে আর এর মান আমি জানি 0.15 ওহম, 0.15 ইন্টু এ কত বলো তো, এই যেটুকু পেলাম 0.132 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 আর এল কত বলো তো 1000 মিটার। দেখো তুমি সমাধান করো, এখান থেকে তুমি পাবে হচ্ছে একবারে 0.0198 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ওহম মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। ফার্স্ট খালি আমার মানগুলো বসাই দিলে অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে। এবার দেখো উদাহরণ 5 নম্বরটা, 100 বর্গ মিলিমিটার মানে এরিয়া, দেখো প্রসেস মানে কি এরিয়া, তাহলে এরিয়া আমি ধরলাম এখানে 100 মিলিমিটার স্কয়ার। আমরা এটাকে মিটারে নেব, তাহলে এটাকে মিটারে নিলে তোমরা জানো কনভার্সন তোমার শিখে আসো 10 টু দি পাওয়ার মাইনাস 6 দিয়ে গুণ করতে হবে, এটা হচ্ছে মিটার স্কয়ার। ওকে, এবং 100 মিটার দৈর্ঘ্য মানে এল কত আমার 100 মিটার। এক কোর বিশিষ্ট একটি তামার কেবলের কি বলতে দেখো দৈর্ঘ্য কেবলের এখানে হবে এটাতে মিসিং হইতে হতো বা কেবলের রেজিস্ট্যান্স আর কত হবে যদি তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স রো 1.27 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 ওহম মিটার হয়, ওহম মিটার হয়। তাহলে আমরা এখান থেকে আর বের করবো, তাহলে আমরা জানি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। আমার সব মান দেওয়া আছে, বসাই দাও। রো কত 1.27 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 ইন্টু এল কত 1000 ডিভাইডেড বাই এ কত বলো তো 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। দেখে তোমরা যদি সলভ করো 0.0172 ওহম আমার অ্যান্সার আসবে। খুব সিম্পল একটা অঙ্ক, জাস্ট আমরা খালি মান বসাচ্ছি, অঙ্কটা চলে আসছে এবং ম্যাক্সিমাম অঙ্ক একই নিয়মে। ঠিক আছে। তো 12 নম্বরটা দেখো, 12 নম্বরটা আশা করি তোমরা পারবে। আমি একটু দেখা দিচ্ছি, দেখো তোমরা নিজেরা করবে। এটা SW দিয়ে দিলাম, তারপর আমি দেখা দিচ্ছি কিভাবে করবে। দৈর্ঘ্য দেওয়া আছে 1 কিলোমিটার মানে 1000 মিটার। ওকে, এখন দেখো যে ডায়া দেওয়া আছে যে ডি 1.29, তার মানে কি 0.0129 মিটার। আর দেওয়া আছে আমার রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.13 ওহম, তাহলে রো লাগবে। সূত্র কি বলতো, রো ইজ ইকুয়াল টু কি আর এ বাই এল। এখান থেকে তুমি আর এর মানটা জানো, এ এর মানটা জানো, এখান থেকে বের করবে। এ মানে কি পাই ডি স্কোয়ার বাই 4। তার কিন্তু আবার এরকম কি সিলিন্ডার আকৃতির হয়, তাই না, এরকম হয়। তাহলে তুমি এখান থেকে সব মানগুলো বসিয়ে দাও, তুমি একটা অ্যান্সার পাবে। এটা কিন্তু ইসের মতো, আগেরটার মতো, প্রায় এটার মতো, খালি এখানে আমরা রো বের করছি, এখানে তখন রো বের করতেছি সেম। এটা তোমরা বাসায় করে নেবে।